সকাল সকাল চলে এসেছি ঝুমা ডেলি ব্লগ চ্যানেল থেকে। সবাইকে আন্তরিক ভালোবাসা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। প্রতিদিনের মতো রেডি হয়ে গেছি, দেখো রেডি হয়ে গেছি। দোকানে যাব, ছেলেকে চা দিয়েছি, ছেলেকে সাথে করে নিয়ে যেতে হয়, না হলে বুঝতেই পারছো পরে আর যাবে না। সকালবেলা কালকে আমার রাত্রিবেলা অনেক শরীরটা খারাপ হয়ে গেছিলো, গ্যাস উঠে গেছিলো মাথায়। তো রাত্রিবেলা প্রচুর বমি, খাওয়া দাওয়া কিছু করতে পারিনি। ঘরের লোক খেয়ে নিয়েছে, আমি বললাম তুমি খেয়ে নাও, আমি একে ছেড়ে দাও, আমার আজকে শরীরটা ঠিক নেই। তো খাবারটা রেখেছে, সমস্ত খাবার পড়ে রয়েছে, ডিম ভাত, ডিম সেদ্ধ দিয়েছিল ছেলে কালকে, মাংস, খাসির মাংস পড়ে রয়েছে রাত্রিবেলা। তো আমি আর রাত্রিবেলা বলেছিলাম যে যদি আমার শরীরটা ঠিক থাকে খাবো, আর খাইনি। কেন খাওয়াটা সারা জীবন থাকবে, শরীর যদি সুস্থ না থাকে দোকান চালানো মুশকিল। কেন আমার এই একটাই বাজে অভ্যাস, গ্যাস উঠে যায় মাথার মধ্যে। তো ছেলে এখন রেডি হয়েছি সকালবেলা, ওকে এখন যাব দোকানে। তো ইয়ে সকালে গান সব সময় রেডি থাকে আমাদের ঘরে, মানে আমরা ঘুম থেকে উঠেই এনজয় করতেই শুরু করে দিই লাইফটা। এই জন্য আমাদের ঘরে সবসময় গান বাজনা হতেই থাকে। ছেলেও পছন্দ করে, আমিও পছন্দ করি। তো চলুন, দুজনের পছন্দ মিলে গেছে, সাথে থাকুন, দেখাচ্ছি। দুপুরে বাড়ি চলে এসেছি, রেডি হয়ে গেছি। ছেলে আর আমি দুজনেই যাব মার বাড়িতে। আজকে আমাদের দুপুরে মাংস আনা হয়েছে, মাটন আনা হয়েছে। কেন আগের দিন রান্নাটা ভালো হয়নি বলে ছেলে খায়নি, আপনাদের বলেছিলাম। তো আজকে আবার মটন আনা হয়েছে, আজকে কষা কষা করেছে। এই কারণে মাদের বাড়িতে ফোন করলাম, মাকে জিজ্ঞেস করলাম যে খাবে কি না, বাবাকে একটু নিয়ে নিলাম। কেন মা যেহেতু খায় না, বাবার জন্য শুধু নিলাম। আলু নিনি, শুধু মাটন নিয়েছি, আর একটু মেটে ছিল, বাবা একটু বয়স্ক, একটু খেতে পারবে, তো নিয়েছি। আজকে মা বলেছিল ডিম আর একটু তেল নিয়ে যেতে, এখন যাব। ডিম নিয়ে নিয়েছি, এই যে ডিম নিয়েছি, আর ব্যাস আজকে এই দুটোই, তেলটা কিনে নিয়ে যাব। চলুন সাথে থাকুন, দেখাচ্ছি কি করছি। বাসন দেখুন বন্ধুরা, এই যে বাসনও ধোয়া হচ্ছে, বুঝেছেন তো। সাথে কাজ দেখুন, ঘরে কিন্তু কম নেই। সাথে থাকুন, দেখাচ্ছি। চলুন দোকানে যাওয়া যাক, 4:30 বাজে, অনেক দেরি হয়ে গেছে আজকে। বন্ধুরা বিকালে দোকানে চলে এসেছি, একজন ওষুধের অর্ডার দিয়ে গেছিলো, ওষুধটা এখন নিতে আসবে, রেডি করে দেবো। অনেকক্ষণ আগেই এসেছি, বিকালে ওষুধটা এখনো মেলানো হয়নি, এখন ওষুধগুলো মেলাতে হবে। আপনারা জানেনই ডেলির কাজ এটা, তাও আপনাদের দেখাই একটু। আর কিছু বলার নেই, সাথে থাকুন, দেখাচ্ছি রাতে কি হচ্ছে। চলুন বন্ধুরা, দেখতে দেখতে 11টা বেজে গেল। অবশেষে কাজ শেষ। একটা ডেলিভারি আছে, এটা কাল সকালে যাবে, এটা কাল সকালে ডেলিভারি যাবে। আজকে তো আর বিশেষ কিছু বাড়ানোর নেই। টাইমটা কিভাবে কেটে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। আজকে 15ই জানুয়ারি শেষ, কালকে আবার 16ই জানুয়ারি। কিছু বলার নেই বন্ধুরা, অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করি। অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। শুভরাত্রি, গুড নাইট, টাটা।